শুধু জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট, রুবিও তার পররাষ্ট্রমন্ত্রী এবং মধ্যপ্রাচ্য বিষয়ক যে দূত উইটকফ, এই 3-4 জন ছাড়া আর বাকি কেউ জানে না তিনি যুদ্ধবিরতির ঘোষণা করলেন। এখন এই যে ঘোষণা করলেন, এটা কি আসলে কি কার্যকর থাকবে? ইসরায়েল তার লক্ষ্য পূরণ করেছে। ইসরায়েল এই যুদ্ধে নামিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে নামাতে সমর্থ হয়েছে। তারপরে ইসরায়েলের পক্ষ থেকে যেই 20 জন কমান্ডার, পরমাণু বিজ্ঞানী বেড়ে ফেলা, সবগুলো করলো। এবং ইসরায়েল যেহেতু সবসময় সারা বছর ধরেই তাকে যুদ্ধের মধ্যেই থাকতে হবে এবং সেই ফিলিস্তিনির সাথে যুদ্ধ করবে, হামাসের সঙ্গে, হুতিদের সঙ্গে, হিজবুল্লাহদের সঙ্গে, সেখানে ইরানের সঙ্গে এই যুদ্ধে সে আবার আমেরিকাকেও নামালো। ফলে ইসরায়েলের কোনো সমস্যা নেই। সমস্যা হলো, সংকটটা দাঁড়াবে যে এই সফল যেই লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প মানে হামলা করলো, সে পারমাণবিক কর্মসূচি, বললো যে 3টি স্থাপনা ধ্বংস, পারমাণবিক কর্মসূচি শেষ। এখন তার গোয়েন্দা রিপোর্ট বলছে, মার্কিন গণমাধ্যম বলছে যে না, শেষ হয়নি, সেগুলি অক্ষত আছে। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কংগ্রেসে ভয়ঙ্কর রকম বিরোধীদের মধ্যে দলের অভ্যন্তরে যারা রিপাবলিকানদের যে অংশটা যুদ্ধ চায় না, তাদের দ্বারা যেমন চাপের মধ্যে পড়বেন, তেমনি ডেমোক্রেটরা এখন একযোগে এখানে যে ফেল করছে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধে অংশ নিয়ে এবং যে লক্ষ্য নিয়ে, সেই লক্ষ্য যে অর্জিত হয়নি, এটা চেপে ধরবে। ফলে এই শেষ মেয়াদে, ট্রাম্পের এই শেষ মেয়াদের বাকি সময় ভয়ঙ্কর একটা বিপদের মধ্যেই পড়লো, যে আকস্মিকভাবে যুদ্ধ শুরু করা এবং যুদ্ধবিরতি ঘোষণা করা, দুটাই যে নাটকীয়তা, সেই নাটকীয়তায় যদি ট্রাম্প যদি শেষ পর্যন্ত এটা প্রমাণ করতে ব্যর্থ হন যে তিনি সফল হননি, এটা যদি সে প্রমাণ করতে পারেন যে হ্যাঁ তিনি সফল হয়েছেন, তাহলে এই যাত্রায় বেঁচে যাবে। আর যদি তিনি মানে ব্যর্থ হন প্রমাণ করতে তার সফলতা, তাহলে কিন্তু অভিশংসনের মুখে পড়তে পারে। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাপের মধ্যে পড়লো উল্টো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।